মেঘলা দিনে বান্ধবীদের সাথে ঘুরতে মন চাইলো এবং হঠাৎ করে প্ল্যান করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজকে আমরা শুধুমাত্র তিনজনেই বের হয়েছি। আসলে ওয়েদার ভালো থাকলে মজার মজার খাবার খেতে যেমন ইচ্ছা করে, তেমনি ঘোরাফেরা করতেও ইচ্ছা করে। অনেক সময় তো ইচ্ছা করে শুধু সাজুগুজু করে বসে থাকি, ছবি তুলি, ভিডিও করি। আমার তো যখন যেটা করতে মন চাই সেটাই করে ফেলি। যেমন আজকে হঠাৎ করে ইচ্ছে করছিল যে সবাইকে নিয়ে একটু বেরিয়ে পড়তে। তো আমার বান্ধবীদেরকে আমি হঠাৎ করেই নক দিয়ে বলছিলাম বের হতে, তারাও বেরিয়ে পড়েছে। আর আজকে যেহেতু হঠাৎ প্ল্যান হয়ে গিয়েছে, শুধুমাত্র আমরা তিনজনই যাচ্ছি, আর বেশি কেউ যাবে না। তো সকালবেলায় দেখতে পাচ্ছ এখানে আপু কিছু ফ্রেঞ্চ ফ্রাই করেছে, সেগুলো খেয়ে নিচ্ছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই আমার অত বেশি পছন্দ না, তবে আমার আপু যখন করে আমি খেয়ে নিই, কারণ আমার ভালোই লাগে মোটামুটি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম লাঞ্চ টাঞ্চ করে। আর একটা রিক্সাতে আমরা তিনজন বসেছি। আমার আরেকটা ফ্রেন্ড আছে পাশে, তার সাথে আমার মাঝখানে একটু ঝামেলাই হয়েছিল, যার জন্য অনেকদিন তার সাথে দেখা হয়নি। প্রায় 1 বছর পরেই তার সাথে বের হচ্ছি এভাবে। যেতে যেতে দেখতে পাচ্ছ ওয়েদারটা কত বেশি সুন্দর লাগছিল। আর এই ওয়েদারে এই জায়গাটাতে আমরা এসে গিয়েছি, যেহেতু এটা আমাদের বাসার কাছে, একদম তেমন একটা দেরি হয় না, খুব কাছে যেহেতু। তো একটা অটোরিকশাতে করেই চলে এসেছি সবাই মিলে। অটোরিকশাতে বসতে কিন্তু আমার ভয় লাগে, তবে এভাবে সামটাইমস আর কোনো উপায় না থাকলে বসা হয়। আর ওয়েদারটার জন্য আমাদের সবার মুডই অনেক বেশি ভালো ছিল, সবাই তো অনেক মজাই করছিলাম। তবে হঠাৎ দেখতে পাচ্ছিলাম যে রোদ উঠে গিয়েছে। আসলে এখনকার ওয়েদারগুলো এমনই, কিছুক্ষণ রোদ থাকে, কিছুক্ষণ বৃষ্টি থাকে, কিছুক্ষণ মেঘলা থাকে। আর এখানে তো চারিদিকে দোলনা আছে, এখানে দোলনাতে বসে কিছুক্ষণ ছবি টবি তুলবো ভাবছিলাম। আর এখানে অনেক গাছপালা আছে, তার জন্য আমার কাছে খুব ভালোই লাগে। এখানে কিন্তু কিছুদিন আগে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়েছিল, তখন অনেক অনেক মানুষ ছিল, যার জন্য আমি তখন আসিনি। তবে এখন তো এখানে বেশিরভাগ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই সাজিয়েছে, যেটা আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। আজকের এই ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর শেয়ার করলাম না। বর্তমানে আমি জানি না কেন যেন চট্টগ্রামের বেশ কিছু শিশু পার্ক ভেঙে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। এসব কেন হয়েছে সেটা জানি না, তবে বর্তমানে চট্টগ্রামে বাচ্চাদের জন্য তেমন কোনো ভালো শিশু পার্কই নেই। এটার জন্য আমি অনেক আফসোস করি, কারণ আমরা ছোটোবেলায় অনেক শিশু পার্কে বিভিন্ন রাইড এনজয় করতে পেরেছি। তবে এখনকার বাচ্চাদের জন্য তেমন কোনো রাইডের ব্যবস্থাই নেই। আর এখন যে পার্কটাতে এসেছি এটা বড়দের জন্যই ঠিক আছে, এখানে ছোটদের জন্য 2-একটা রাইড আছে, তবে অত বেশি রাইড নেই। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।